উপস্থিত আছেন আমাদের মিডিয়ার ইনচার্জ এবং আপনাদের অতি পরিচিত মাননীয় তুষার ঘোষ মহোদয়, সিনিয়র লিডার তাপস রায় মহোদয়, পশ্চিমবঙ্গ প্রদেশ যুব মোর্চার সভাপতি কৃতি চিকিৎসক ডাক্তার ইন্দ্রনীল খান, আমাদের আইটি সেলের ইনচার্জ পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপি রাজ্যপতি জয় মল্লিক এবং উত্তর কলকাতার প্রেসিডেন্ট ভাই তমঙ্গ ঘোষ। আমাদের আজকে প্রেস বার্তাতে আমরা যুব মোর্চার একটি কর্মসূচি তারা চেয়েছিল আমাকে যে ঘোষণা করতে, ইন ডিটেলস তারা আপনাদেরকে বলবে। কর্মসূচিটা শুধু আমি ঘোষণা করছি, সেটা হলো গত কয়েক সপ্তাহ ধরে পশ্চিমবাংলায় ভোটার তালিকা নিয়ে নানাভাবে সভা সমিতি এবং সাংবাদিক সম্মেলন বা বিভিন্ন রাজনৈতিক দলের বিজেপি সহ শাসক তৃণমূল সহ নানা বক্তব্য এসেছে। আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে, সহপ্রভারী অমিত মালভিয়াজির নেতৃত্বে, একাধিক সাংসদের উপস্থিতিতে ইসিআইয়ের কাছে ডেপুটেশন হয়েছে। আমার উপস্থিতিতে মাননীয় শিশির বাজোরিয়ার নেতৃত্বে, অগ্নিমিত্রা পালের নেতৃত্বে প্রায় 12 জন বিধায়ক তারা সিও অফিসে ডেপুটেশন করেছে। গত কয়েকদিন আগেও আমি কৃষ্ণনগর 2 এবং বাগদা নিয়ে ডিটেলসে বলেছি। আজকে সিও অফিসে সর্বদলীয় মিটিং হয়েছে। সেখানে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 2 সিনিয়র লিডার মাননীয় প্রবাল রাহা এবং বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জি অ্যাটেন্ড করেছেন এবং অনেকগুলি বিষয় সেখানে তারা বলেছেন। বিষয়গুলির মধ্যে প্রথমত হচ্ছে বিডিও, এসডিও, ডিএম, ইআরওরা কার্যত পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী হিসেবে অ্যাক্ট করছেন। মুখ্যমন্ত্রী তাদের ধমকাচ্ছেন 3 মাসের জন্য তো ইলেকশন কমিশন আমি দেখে নেব, বুঝে নেব। 27 ফেব্রুয়ারি নেতাজি ধরে ওপেন থ্রেট করেছে। গাইডলাইনের বাইরে গিয়ে মনোজ পল ভিসি করেছে ভার্চুয়াল নবান্ন থেকে, যেটা তার কাজ নয়। তা আমাদের মূল বক্তব্য 3টে পয়েন্ট। একটা হচ্ছে ভিডিও থেকে ইআরওরা এবং ডিস্ট্রিক্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এরা রাজ্য সরকারের কর্মচারী হিসেবে ভোটার লিস্টের কাজ, ইলেকশনের কাজ করে না, তারা ইসিআই এর আন্ডারে কাজ করে। এটা যেন তারা মাথায় রাখে। দ্বিতীয় হচ্ছে ফর্ম 7 এ সর্বোচ্চ 10টা কমপ্লেন দেওয়া যায়। রহিম শেখের যে কমপ্লেন 98, যার মধ্যে ভিডিও কৃষ্ণনগর 2 মেয়র নাম আছে, এই মাল কমপ্লেন এইভাবে কমপ্লেন দিলে ভিডিওরা এন্টারটেইন করবেন না, তাহলে আমরাও হাজার হাজার করি। আজকে অল পার্টি মিটিং এ বলেছেন, আমি রিপিট করে দিচ্ছি। থার্ড হচ্ছে আপনাকে বাংলাদেশি, আপনাকে আফগানিস্তান, আপনাকে চাইনিজ আমি বলে দিতে পারি ইউ আর নট দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। প্রমাণ করার দায়িত্ব অভিযোগকারী, যার বিরুদ্ধে অভিযোগ তার নয়। 10টা লোকসভা বিধানসভা ভোটে ভোট দেওয়ার পরেও বাগদার মতুয়া সমাজ, নবসূত্র সমাজকে, হিন্দু সমাজকে যদি বাংলাদেশি হিসেবে অভিযোগ করে তাকে প্রমাণ করার জন্য ভিডিও চিঠি দেখেন, এটাও তার ইখতিয়ারের বাইরে, হ্যান্ডবুকের বাইরে। আমরা 3টে পয়েন্ট বলে দিচ্ছি। আমরা সেফ হিন্দু ভোটার, আমরা তো অনেক ফ্রন্টে হিন্দুদের সেভ করার লড়াই করছি। এই হিন্দুরা পশ্চিমবঙ্গে লাইক বাংলাদেশ টর্চার, আমাদের ধর্মীয় স্থান আক্রান্ত, আমাদের সংবিধান যে 25 থেকে 28 অনুচ্ছেদে ধর্ম পালনের অধিকার দিয়েছে, সেখান থেকে আমরা বঞ্চিত। ভারতীয় জনতা যুব মোর্চা পশ্চিমবঙ্গ ইউনিট সেফ হিন্দু ভোটার, সেফ হিন্দু ভোটার ফ্রম টিএমসি, এই স্লোগানকে সামনে রেখে আগামী 2 এপ্রিল 2 PM
আমরা ইলেকশন কমিশনের পশ্চিমবঙ্গ অফিসকে ঘেরাও করতে চাই না, সম্মানের জায়গা, সাংবিধানিক বলে একটা বড় র্যালি হবে এবং পুলিশ যেখানে র্যালি আটকাবে সেখানে সভা হবে এবং ওখান থেকে আমি সহ 10 জন যুব নেতা হিন্দু ভোটারদের সেভ করার জন্য একটা রিপ্রেজেন্টেশন দেওয়ার জন্য, এখন তো পার্মানেন্ট সিও নেই, সিও ইনচার্জের কাছে আমরা যাব 2 এপ্রিল 2 PM সমস্ত যুবক যুবতীদের এবং বিশেষ করে বর্ডার জেলাগুলিতে যে মতুয়া হিন্দু ভোট কাটার উদ্যোগ নিয়েছে তৃণমূল, আপনারা এই কর্মসূচিতে আসুন। 3-4 দিন আগেই জানিয়ে দিলাম। হিন্দি স্পিকিং বাঙালি সব 100 বছরের বেশি এখানে আছেন, 50 বছরের বেশি আছেন, স্বাধীনতার আগে থেকে আছেন। আপনাদের ভাষা হিন্দি, কিন্তু আপনারা মনে প্রাণে সংস্কৃতিতে, আহারের, পোশাকে, চিন্তায়, মননে আপনারা সনাতনী এবং বাঙালি। আপনাদের নাম কাটার জন্য প্রচেষ্টা হচ্ছে শিলিগুড়ি থেকে আসানসোল, আসানসোল থেকে ব্যারাকপুর, ব্যারাকপুর থেকে হাওড়া, হাওড়া থেকে রিষড়া চাপদারি। আপনারা আসুন দলে দলে, হাজারে হাজারে। এই ম্যাসিভ র্যালি, পিসফুল র্যালি আমরা করব এবং রিপ্রেজেন্টেশন দেব, আমাদের বক্তব্য পাবলিক ডোমেনে আনবো। আশা করি কলকাতা পুলিশ কোঅপারেট করবে, হাইকোর্টে যাতে যেতে না হয়। আর সাথে সাথে ইলেকশন কমিশনকে রেসপেক্ট রেখে এই প্রোগ্রাম কমপ্লিটলি ডেমোক্রেটিক ম্যানারে হবে এবং ইলেকশন কমিশনের যে মাধুর্য আছে, যে সম্মান আছে, তাকে রক্ষা করেই ভারতীয় জনতা যুব মোর্চা করবে। আমি এই আপিলটা ডক্টর ইন্দ্রনীল খানকে পাশে নিয়ে এই কারণে করলাম, যুব মোর্চার বাইরেও বিশেষ করে বর্ডার এলাকার হিন্দু ভোটার যারা বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে 47 সাল থেকে দফায় দফায় এই রাজ্যে বা এই দেশে আসছেন, সিএ এর অন্তর্গত তাদেরকে সম নাগরিকতার মর্যাদা দিয়েছে নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি। তারা আসুন এবং আবারও বলি, 100 বছরের 4 পুরুষ 5 পুরুষের ট্র্যাডিশনাল, তারা হিন্দিতে কথা বলেন কিন্তু বাঙালি, তাদের নাম কাটার পরিকল্পনা হচ্ছে এবং কার্যত হিন্দু ভোটার কমানোর জন্য চেষ্টা হচ্ছে। এই মার্চে আপনারা সবাই আসুন, খালি হাতে আসুন, ডেমোক্রেটিক ওয়েতে আসুন। A peaceful massive agitation will be held on 2 April under the banner of the West Bengal Pradesh Yuva Morcha. Please join and support us. The slogan of the agitation is completely one slogan: Save Hindu Voters from TMC. TMC means a Taliban-like organization in Bengal, the extremist organization in Bengal, the anti-Hindu organization in Bengal. আর একটা আমাদের মিডিয়াতে দেখাচ্ছে, ওই আপনার কলকাতা এয়ারপোর্ট থেকে লন্ডনে যাবে, the federal, the length of primary runway is 3,627 meter and the secondary runway is 3,190 meter. সরাতে পারবেন তো? পারবেন সরাতে? 3টে রানওয়ে রেডি হয়ে পড়ে আছে, পারবেন সরাতে? আগে এগুলো করুন, ওটা
বোটানিক্যাল আপনার শিবপুর কলেজ বোটানিক্যাল গার্ডেনের ভিতরেও তো ধর্মীয় আস্তানা হয়ে গেছে। এই যে দেখুন কলকাতা এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্টে আপনার দুটো ধর্মীয় জায়গা আছে বলে, ওই জায়গা দুটো আছে বলে আপনার অ্যাসিস্ট্যান্ট রিকোয়ার্ড ফ্রম কলকাতা এয়ারপোর্ট রিলোকেশন অফ ওয়ান রিলিজিয়াস প্লেস লোকেটেড at secondary runway. Assistance from Government of West Bengal for construction of operational boundary wall near Majar. Assistance required. এসব গল্প বলে পশ্চিমবাংলার এসব করে লাভ নেই। এই কারণেই লন্ডন লন্ডভন্ড হয়ে গেছে। এই কারণেই অভয়ার ইস্যুতে লন্ডনে প্রতিবাদ করেছেন ভারতীয়রা। এই কারণেই ভবানীপুরের রেসিডেন্ট লন্ডনের অত্যন্ত প্রখ্যাত একজন গায়ক, একটু আগে অনেকক্ষণ ওনার সঙ্গে আমার কথা হলো, আমি ফোন করেছিলাম। ওখানে উনি হিন্দুদের অবস্থা ইন বেঙ্গল তুলে ধরেছেন, যেখানে কিভাবে হিন্দুদের উপর টর্চার হচ্ছে, অর্গানাইজড টর্চার বাই দি স্টেট গভর্নমেন্ট এন্ড স্টেট পুলিশ। বোটানিক্যাল গার্ডেন নিয়ে মাননীয় রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের তথ্য দেখুন। পরিবেশ মন্ত্রকের উত্তর, হাওড়ার বিশ্ব প্রসিদ্ধ ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনে অবৈধভাবে মাজার নির্মাণ করা হয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছে। এছাড়াও বোটানিক্যাল গার্ডেনে প্রত্যেক দিন আবর্জনা ফেলা হয়। এই অবৈধ নির্মাণ সরানো কিংবা আবর্জনা সাফ করা সম্পূর্ণরূপে রাজ্য সরকার এবং পৌরসভার কাজ। রাজ্য সরকারকে বারবার চিঠি লেখার পরেও কোনো ব্যবস্থা নেওয়া। এটা হচ্ছে পশ্চিমবাংলার অ্যাকচুয়াল চিত্র। আমি আপনারা ইন্দ্রনীল খানকে বা আমাকে দু একটা প্রশ্ন করতে পারেন, সেটা একটু পরে। কতটাই আপনারা মেইন স্ট্রিম মিডিয়া মোথাবাড়ির ইনসিডেন্ট নিয়ে দেখাচ্ছেন না, এটাও দেখাতে পারেন, নাও পারেন, রেকর্ড করে নিয়ে যান, কোনো চিন্তার কারণ নেই। বিজেপি বেঙ্গলের ফেসবুক লাইভ থেকে এবং আমার ফেসবুক লাইভ থেকে আমি বাংলার জনগণকে বলছি, দেখুন দেখুন এবং সেম প্র্যাকটিস এরা বলে এসেছে। ফেসবুক লাইভ করে একজন ওখানে এক্সট্রিমিস্ট জিয়াদি বলেছে আগামীকাল 1টায় জড়ো হবে, 3টায় মিছিল, বলে এসেছে। না বলে আসেনি, সাডেন অ্যাটাক নয়, মডেল একদম এক, বেলডাঙ্গা নওদা সেম মডেল এবং সেম আফটার অ্যাকশন পুলিশের সামনে করেছে এবং 20 জনকে ধরেছে। আমি আজকে 2 PM যাব বলেছিলাম। ডিজিপি তো তৃণমূলের ডিজিপি নয়, ডাইরেক্টর জেনারেল পুলিশ, যদিও ইনচার্জ, পার্মানেন্ট ডিজিপি নেই, হোম সেক্রেটারি আছেন ম্যাডাম আইএস। 2 PM দুজনেই পালিয়েছে, একজন হুগলি পালিয়েছে আর একজন কোথায় গেছে আমি জানি না। কয়েকশো পুলিশ দাঁড়া করানো হয়েছে অপোজিশন লিডারকে আটকানোর জন্য নবান্নতে। আমি নবান্নতে চিঠিপত্র যেখানে ফেলা হয় সেখানে আমি চিঠি দিতে যাব না, আমার পোস্টের মর্যাদা রয়েছে। দুজনেই পালিয়েছে, কথা বলবে না, বলছে 20 জনকে অ্যারেস্ট করেছি। সব যারা ইনোসেন্ট লোক তাদেরকে ধরেছে, যারা অ্যাকচুয়াল করেছে, যাদের সিসিটিভিতে ভিডিও ফুটেজে মার্ক করা যাচ্ছে, একটা লোককে ধরেনি, সাবিনা ইয়াসমিন এবং রহিম বক্সি।
এরা তালিকা করে ওদের কিছু সাপোর্টারকে তুলে দিয়েছে পুলিশেরা, ইন্টারনেট কানেকশন বন্ধ করেছেন। সেম 163 ইম্পোজ করে দিয়ে 10 কিলোমিটার দূরে আজকে বিজেপি ডেলিগেশনকে আটকেছেন। গোপাল সাহা, চিন্ময় বর্মন এমএলএ, জেলা প্রেসিডেন্ট অজয় গাঙ্গুলি নেতৃত্বে। কালকে যে যাবে আটকাবেন, পরশু যে যাবেন আটকাবেন। সাইকিয়া শহরে করেছিলেন 163 পাঁচটা ওয়ার্ডে, আমরা ঢুকতে পারিনি। ওই ওয়ার্ডের পাশের ওয়ার্ডে যেখানে 163 ছিল না, সেখানে গিয়ে আমি দেখা করে এসেছি ইনজোর্ড লোকেদের কাছে। সেম মডেল, সব জায়গায় মডেল সেম। ইনসিডেন্টের সময় পুলিশ থাকবে না, ইনসিডেন্টের সময় পুলিশ দাঁড়িয়ে থাকবে। যা খুশি আপনি করতে পারেন, মেরে দিতে পারেন, কাটতে পারেন, লুট করতে পারেন, আগুন লাগাতে পারেন। হিন্দু হলে যা করতে পারেন, বেছে বেছে হিন্দু দোকান টার্গেটেড। গোটা মোথাবাড়ি বাজার তো ভাঙেনি। যে হিন্দুরা মমতা ব্যানার্জিকে ভোট দেন তাদের বলছি, মোথাবাড়িতে বেছে বেছে কেন হিন্দু দোকান ভাঙবে? যদি আন্দোলনী মব সব দোকান লাইন দিয়ে ভেঙে দিত, অল কমিউনিটিস, তাহলে বুঝতাম দে আর হুলিগান, দে আর নো রিলিজিয়াস এজেন্ডা। এটা কমপ্লিটলি কমিউনাল এজেন্ডা। বলছে আমাদের পুলিশ গুলি করবে না। আরে গুলি করবে না, ফায়ার করবে না আমাদের পুলিশ। তার মানে একদম পরিষ্কার, একদম ইলিগাল এক্সচেঞ্জ বিটুইন দ্য পুলিশ এন্ড দি জিহাদিস। বলছে হিন্দু শূন্য করব। আরে মোগল পাঠান পারেনি, ঔরঙ্গজেব পারেনি, মোহাম্মদ ঘরি আফজল খান পারেনি, তুই কে? 600 বছরের ইতিহাস, 1000 বছরের ইতিহাস। ইংরেজরা পারেনি ডিভাইড এন্ড রুল করে। যোগেন মন্ডলের মতো মমতা ব্যানার্জি যেমন একটা জালি হিন্দু দালাল, তেমনি যোগেন মন্ডল একটা জালি হিন্দু ছিল, তাকে পাকিস্তানের মন্ত্রী করে দিয়েছিল। তাতেও আমাদেরকে শেষ করতে পারেনি। কে ভাঙবে, কে শেষ করবে হিন্দু? আমরাই শেষ করবো 26 সালে। এমন সরকার হবে, এই কাজটা উত্তরপ্রদেশে করলে যা ধর্ম না দেখে লঙ্কার ঘোড়ার আগে ঢুকাবো। আমরা ছাড়াবো না। দেখুন, এটা পারলে দেখান, না পারলে রেকর্ড করে নিয়ে মালিককে জিজ্ঞেস করবেন যে শব্দগুলো অন্যরকম আছে, আমরা বিপ করে দিয়েছি। দেখান লেটেস্ট।
माझा तिकडचे वाईट कराय মহিলা নিরো পিয়ানো বাজাচ্ছে কিলোমিটার ধরে বিজেপির ডেলিগেশন আসছে মডেল 1 সেকশন 163 যেটা আগের 144 সবাইকে আটকাও যাদের ঘর ভেঙে গেছে পুলিশকে পাঠিয়ে ক্ষতিপূরণ নিয়ে নাও বেচারীরা হবে না 25টা এফআইআর হয়েছে এবং আমাদের তরুণ 3 জন লয়ার রাষ্ট্রবাদী লয়ার পোস্ত বাগচি তরুণজ্যোতি তিওয়ারি সূর্যনীল দাস তারা আজকে এনআইএ এবং সেন্ট্রাল পোস্ট ডিপ্লয়মেন্ট চেক কোর্ট করেছিল আপনারা জানেন এসপিকে তার রেসপন্সিবিলিটি ফিক্স আপ করেছে হাইকোর্ট তো বৃহস্পতিবার রেখেছে আমরা এটা তাদেরকেও আমরা বলবো আমরাও চাইবো যে মমিনপুর ইকবালপুর ইসরা ডালখোলা এবং শিবপুরের মতো এখানেও এনআইএ করা দরকার এনআইএ ছাড়া এখানে সলিউশন হতে পারে হ্যাঁ ধর্মীয় ফ্ল্যাগ তো অভ্যাস করুন দেখতে থাকুন হ্যাঁ গতকাল মোথাবাড়ি এরপরে আপনার বাড়ি এটার প্রস্তুতি নাই ঠিক আছে প্রশ্ন আছে এই যে অক্সফোর্ডের কেলগ কলেজে যেটা দেখা গেল যে মমতা ব্যানার্জি তিনি বক্তব্য রাখতে গেলেন তাকে হিন্দুত্ব নিয়েও প্রশ্নের মুখে পড়তে হলো আপনি একটু যেটা উল্লেখ করেছেন বলা হচ্ছে এসএফআই এর বিক্ষোভ এই যে হিন্দুত্ব নিয়ে প্রশ্ন করা ওখানে কি বিজেপি সমর্থকও কিছু ছিল বলে আপনার মনে হয় কোনো সমর্থক কেউ পাঠায়নি ইস্যুটা এসএফআই বলুন হিন্দুত্ব
তো বলুন, বিজেপি বলুন, কি প্রভিনেন্ট ইস্যু কি এসছে? একটা হচ্ছে মমতা ব্যানার্জি হচ্ছে লায়ার, চিটার, চোর, সত্যি কথা বলছি। তারপর বলেছে অভয়ের কাণ্ডের জন্য আপনি দায়ী। কে বলেছে তার কালার কি, সে লেফট না রাইট আমার জানা দরকার নেই। তার কথা বলেছে ওখানে হিন্দুরা পশ্চিমবঙ্গের বিপন্ন, হিন্দুদের আপনি শেষ করছেন। তিনটে তো মেন জায়গা বেরিয়ে এসছে, মানে ওনার ওই যে হলের মধ্যে ওই অ্যাপ্রক্স 150 লোক ধরে, তার মধ্যে পীযূষ পান্ডে এবং রবীন্দ্রনাথের নেতৃত্বে ডাইরেক্টর অফ সিকিউরিটি 40 জন ছিল। তারপরে এখানকার তৃণমূল নেত্রীরা গেছিলেন বটতলা টিকিট কেটে, লন্ডনের কেউ ছিল আমরা জানা নেই, দেখতেও পাইনি। তার সঙ্গে সামনে এবং পিছনে নতুন জগিং, পশ্চিমবাংলার ভেটারান যারা রিপোর্টার, তারা খুব বড় মাপের রিপোর্টার, লাইক মিস্টার অশোক সরকার, লাইক মিস্টার বরুণ সেনগুপ্ত, লাইক মিস্টার হলধর পটল, উমাশঙ্কর হালদার, এর মধ্যে রেসপেক্টেড খুব উঁচু মানের রিপোর্টার, সেরকম রিপোর্টারও এখান থেকে কিছু গেছে, নিজেদের মনে করেন না। এবং এর জন্য পশ্চিমবঙ্গের জনগণের খরচ হলো 8 কোটি টাকা। টাকা উঠলো পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম থেকে, WBIDC থেকে 8 crore। কাগজ তো আমার কাছে আছে, অফিসাররা দিয়ে গেছে, আর আমি RTI করে দিয়েছি। RTI করে পেলে তখন আপনাদের দেবো, আর RTI যদি না করে তাহলে আমি তো পরের স্টেপে যেখানে যাওয়া যাবে আদায় করে দিই। পাবলিক এক্সচেঞ্জার থেকে টাকা গেছে না। আর আমি জয়শঙ্করজিকে একটা চিঠি লিখেছি, একটু পরে মিডিয়া গ্রুপে দিয়ে দেবো, যে ভারত সরকারের অনুমোদন নিয়ে হাই কমিশনের ব্যবস্থাপনায় ওনাকে সেখানে পাঠানো হয়েছে বা অনুমতি দেওয়া হয়েছে। উনি যেভাবে ভারতকে ছোট করেছেন, যখন সাংবাদিক বলছেন, কোন সাংবাদিক আমি জানি না, সেই সাংবাদিক যখন বলছেন যে ভারত 3rd লার্জেস্ট ইকোনমি হয়ে যাবে, তখন উনি বলছেন না না আমি ডিফার করছি। তো উনি ভারতকে রিপ্রেজেন্ট করছেন না অন্য কাউকে রিপ্রেজেন্ট করতে গেছেন? ভারতকে ছোট করতে গেছেন। আমরা সবাই জানি নেশন ফার্স্ট, এটা একটা জয়শঙ্করজিকে বলেছি যে এর বিরুদ্ধে ব্যবস্থা না প্রভিশন আছে আপনার এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির লতে, আপনি এনার বিরুদ্ধে অ্যাকশন নিন এবং নেক্সট টাইম পারমিশন দেবেন না। আর সেকেন্ড হচ্ছে 190 বছরের ব্রিটিশ রিজিমকে তিনি গ্লোরিফাই করেছেন দারুণ ভাবে। আমার বাড়ির লোক ব্রিটিশের জেলে ছিল, বিপিন অধিকারী কয়েক বছর, আমি এটা মেনে নেব নি। আমার বাড়িতে আমার দাদু কেরানা অধিকারী ওখানে 3 বার বাড়ি ফিরেছে, ব্রিটিশের দারোগারা এসে 3 টাইম। আমরা মেনে নেব নি। আমরা মেদিনীপুর তো 47-এর 15ই আগস্ট স্বাধীনতা পাইনি, আমরা স্বাধীন করে দিয়েছিলাম 42-এর 17ই ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার করে। 5 বছর আগে আমরা স্বাধীনতা ডিক্লেয়ার করেছি। সতীশবাবু সর্বাধিনায়ক ছিলেন। আপনি গিয়ে বলবেন ব্রিটিশরা বিরাট করে দিয়ে গেছে 190 বছর ধরে। ক্ষুদিরাম বসুর আত্মবলিদান তার মূল্য নেই। মাতঙ্গিনী হাজরার 1 হাতে জাতীয় পতাকা, 1 হাতে শাঁখ, তমলুকের বানপুকুর, বন্দে মাতরম বলে গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া, বিনয় বাদল, দীনেশ, মাস্টারদা, সূর্য সেন, কারো কোনো কন্ট্রিবিউশন নেই। আপনি কোন মাটি থেকে বলছেন? আপনি কোন মাটি থেকে বলছেন? যে মাটি বন্দে মাতরম সৃষ্টি করেছে, যে মাটি থেকে জাতীয় সঙ্গীত দেশকে উপহার দিয়েছে, সেই মাটি থেকে গিয়ে আপনি অত্যাচারী ব্রিটিশের কে প্রশংসা করছেন। আন্দামানের সেলুলার জেলে কালা পানি, সেখানে কি অত্যাচারিত হয়েছে? আমাদের ভারতবর্ষের স্বাধীনতা যোদ্ধা, যার মধ্যে সর্বোচ্চ সংখ্যায় বাঙালি ছিলেন,
এরা দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী, জাতীয়তাবাদ বিরোধী, স্বাধীনতা আন্দোলন বিরোধী। এর বিরুদ্ধে সর্বাত্মক দেশপ্রেমিকদের আন্দোলনে নামা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় টাস্ক ফোর্স গঠন করে তারপর গেলেন লন্ডনে। তাহলে এই টাস্ক ফোর্স কি করলো মোতাবাড়ির এই ঘটনার পর? টাস্ক ফোর্স কি করলো দেখিয়ে দিয়েছে। পুলিশের সামনে ভাঙছে, উন্মত্ত জনতা ধর্মীয় পতাকা নিয়ে সিরিয়ার মতো হাঁটছে, হাতে অস্ত্র, দা, লোহার রড, বেছে বেছে 25টা হিন্দু দোকান ভাঙছে, পুলিশ পাহারা দিচ্ছে। বর্ণ ধর্ম নির্বিশেষে যে গাড়ি এসেছে ওই সময়কালে 3টে থেকে 6টা সব গাড়ি ভেঙেছে। আমাদের ঘোষ সম্প্রদায় যাদব যারা দুধ ছাড়া পনির এগুলো বেশি করেন মালদা মুর্শিদাবাদে, তারা ঐক্যবদ্ধ থাকেন। তাদেরকে যেভাবে মারা হয়েছে, তাদের গাড়ি থেকে ছাড়া লুট করা হয়েছে, এই তো টাস্ক ফোর্সের নমুনা। লিডার অফ অপোজিশন দেখা করতে যাবেন, রিপ্রেজেন্টেশন দিবেন, 2 PM আজকে নবান্ন ছেড়ে পালিয়ে গেছে, হুগলি থেকে ঘুরছে, যাবেন শামীম আর রাজীব সিনহা। দুদিনের পর পর পাঁচবার অর্জুন সিংকে নোটিশ পাঠানো হলো। মালদায় কি আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে? দূষণের চূড়ান্ত নিদর্শন। বাঙালি হিন্দু ব্যাগ গুছান। শুভেন্দু যাদব তৃণমূলের বিধায়ক বলে দিয়েছেন অর্জুন সিং আজ বা কাল গ্রেফতার হবেন। তৃণমূলের বিধায়ক সোমনাথ শ্যাম তিনি আজ বলে দিলেন আজ অথবা কাল যে কোনো সময় পুলিশের হাতে গ্রেফতার হবেন অর্জুন সিং। তৃণমূলের বিধায়ক জানলেন কিভাবে? তৃণমূলের বিধায়ক পুলিশ আর তৃণমূল আলাদা নেই। বারুইপুরে 700 পুলিশ, 1,500 তৃণমূলের রোহিঙ্গা কি করলো চোখের সামনে থেকে? পারমিশন দিয়েছে ওরা, আক্রমণ করেছে ওরা। আর আমাদের বুকে পাটা আছে, বুকের উপর দিকে হেঁটে এসেছে। অর্জুন সিংকে গ্রেফতারের চেষ্টা আজ নয়, 19 সাল থেকে। ইতিমধ্যে আজকে কলকাতা হাইকোর্টে আইনজীবীরা লিভ নিয়েছেন, লিভ গ্রান্টেড। আমরা আশা করছি সোমবার অবধি ছুটি আছে, মঙ্গলবার বা বুধবার হিয়ারিং হবে এবং 19 সাল থেকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যেভাবে এদের মিথ্যা মামলার বিরুদ্ধে হস্তক্ষেপ করেছে, আমরা আশা করি সব দিক বিচার বিশ্লেষণ করে এখানে আইনের প্রোটেকশন অর্জুন সিং পাবে। জেলের বাইরে তদন্ত নয় কেন? তাকে কি গ্রেফতার করে মেরে ফেলার আশঙ্কা করা হচ্ছে? এর আগে উনি সরব হয়েছিলেন আপনাকে এবং অর্জুন সিংকে গ্রেফতার করে যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে তৃণমূল কংগ্রেস। এরা সব পারে, কিন্তু আমরা অতদূর করার সুযোগ দেব না। সব সুযোগ ওরা পাবে না, সুযোগ পাবে না। এই দল সব পারে, সব কাজ করতে পারে। এমনকি ওদের দলের অনেক নেতাকেও ওরা এইভাবে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। এবং মাননীয় সুব্রত মুখোপাধ্যায় চিকিৎসা নিয়েও তার পরিবার শুধু নয়, আমাদের অনেকেরই প্রশ্ন। হাওড়া গার্ডেন ব্রিজ মোথাবাড়ি পরপর একই ঘটনা ঘটছে। তো বিরোধী দল হিসেবে কি আপনারা চাইছেন যে রাষ্ট্রপতি শাসন বা কিছু কোনো অর্ডিন্যান্স বা কোনো দল হিসেবে তো আমি বলতে পারবো না, কিন্তু সিচুয়েশনই যা, ইটস এ ফিট কেস ফর প্রেসিডেন্সি। এটা আমার পার্সোনাল দলগত হিসেবে বলতে পারবো। মণিপুরে হলে বাংলার হওয়া উচিত, যেখানে হিন্দু সংখ্যায় কম, প্রতিরোধ করতে পারবে না, যাবেন কোথায়? বেলডাঙ্গা, নওদা, মোথাবাড়ি দেখেন একদম সেম মডেল পুলিশের সামনে করছে। আগের দিন রাত্রে ফেসবুক লাইভ করে করছে, 1টায় এসো, 3টায় বুঝে নেব, হিন্দু শূন্য করব, পুলিশ গুলি করতে পারবে না। এই যে কনফিডেন্স ওদের মধ্যে, লেবাননের মতো পতাকা নিয়ে করছে, অস্ত্র নিয়ে করছে, চোখের সামনে জলপাই রঙের আর্মির পোশাক পরে, হেলমেট লাগিয়ে, স্টিক টিয়ার গ্যাস নিয়ে ওদেরকে করণ করতে করতে যাচ্ছে, ওরা ভাবতে যাচ্ছে। পুলিশের সামনে উইটনেস। কেন এনআইএ হবে না? কেন সেন্ট্রাল
গভর্নমেন্ট বা সেন্ট্রাল ল এনফোর্সিং এজেন্সি না পেয়ে না, ওরা বাংলাদেশের বর্ডার এলাকা, বিএসএফ এর লোকেরা চুপ করে থাকতে পারেনি, তারা ল এন্ড অর্ডারে ইন্টারফেয়ার করেনি, যেহেতু বর্ডার এলাকা বাংলাদেশের, তারা রুট মার্চ করেছিলেন। আইনটা তো মানুষের জন্য, মানুষকে বাঁচানোর জন্য তারা কাজ করেছে বাধ্য। এবং যেদিকে যাচ্ছে রামনবমীর মিছিলও বহু জায়গায় আক্রান্ত হতে পারে, এরা তো শুনবে না। চিফ সেক্রেটারি, ডিজি, এদের কারো নিয়ন্ত্রণ নেই। আমরা নজর রাখছি, প্রয়োজন হলে আমরা বলবো। গতবারে 2023-এ হনুমান জয়ন্তীতে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়মেন্ট করেছিল কলকাতা হাইকোর্ট। এই রামনবমী নিয়ে আরএসএস বলছে যে অস্ত্র নিয়ে মিছিল করার কোনো রকম অসুবিধা নেই। আমি এটাকে কোনো মন্তব্য করবো না। আমাদের সনাতনী কালচার, শাস্ত্র এবং এই যে পরম্পরা, সেই অনুযায়ী মিছিল অনুষ্ঠান হবে। আমি শুধু প্রথম দিন থেকে বলেছি যে দেখুন, অনুষ্ঠানের মানে রামনবমী উৎসবের সংখ্যা বাড়ান, পার্টিসিপেশন বাড়ান। আমি একজন সনাতনী হিসেবে আমার মনে হয়েছে, আমি একাধিক মন্দির ট্রাস্ট কমিটির সভাপতি আছি, বড় বড় মন্দিরে। আমার রাজনৈতিক পরিচয়ের বাইরে আমার একজন ভারতীয় এবং সনাতনী হিসেবে পরিচয় আছে। আমি প্রথম দিন থেকে হোলিকা দাহন যেদিন ছিল ভবানীপুরে, সেদিন থেকেই আমি বলছি যে উৎসবের সংখ্যা, প্রসেশনের সংখ্যা বাড়ান, পার্টিসিপেশন বাড়ান। উত্তরবঙ্গের শিলিগুড়ি, ঈশ্বরপুর, দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ব্যারাকপুর, ভাটপাড়া যে বড় মিছিল বের হয়, আখড়া, খড়গপুর সহ, এবারে আসানসোল, কুলটি সহ আরো বাড়িয়ে দিতে হবে। এবং মমতা ব্যানার্জি যে কায়দাটা 21 সাল থেকে করেন হিন্দুদের বিভাজন করার জন্য, ভাষার প্রভেদ, উৎসবের প্রভেদ, রামনবমী ওটা তো ইউপি, গণেশ পুজো ওটা তো মহারাষ্ট্রে, ছট পুজো তো বিহার, ঝাড়খণ্ডে। এটা ভাঙতে হবে হিন্দুদের। গোটা পৃথিবীর হিন্দুদের সব সনাতন প্রোগ্রামই সব হিন্দুদের। সেই জন্য উনি রাগে ক্রোধে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছেন। কারণ পশ্চিমবঙ্গ থেকে প্রত্যেক দিন 3 লাখ, 4 লাখ, 5 লাখ করে লোক উৎসবের মতো 42 দিন ধরে মহাকুম্ভে গেছে, স্নান করেছে। আপনাদের মধ্যে অনেকে করেছে, আমরা উপরে যারা আছি আমরা অনেকে। এই রাত থেকে তিনি বলেছেন, 12 বছর পরে হয়ে শুনেছি, 144 বছর পরে হয়ে শুনি। উনি শুনবেন কোথা থেকে? উনি পিতৃপক্ষে দুর্গা ঠাকুর উদ্বোধন করেন। উনি বিজয়া দশমীর পরে উনি কার্নিভাল করেন। উনি শাস্ত্র পঞ্জিকা, সনাতনী কালচার বাদ দিয়ে দুর্গা পূজাকে একটা কালচারাল প্রোগ্রামে পরিণত করেন। যত খুশি মদ খাও, যত খুশি নাচ গান করো, পুষ্পাঞ্জলি দিতে হবে না, কলা বউ স্নান করাতে হবে না, মায়ের বোধন হবে না, সিঁদুর খেলা খুলে দাও, নবরাত্রির ধুনুচি নৃত্য আরতি বন্ধ করো। এই যে আমাদের সনাতনী কালচারকে নষ্ট করা, আপনার থানাগুলো, বিডিও অফিসগুলো, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো আপনি ইমাম ডেকে এনে ইফতার করিয়েছেন। আপনার যেখানে বিজয় সম্মেলনী হয় সেখানে পুরোহিত ডাকেন। আমরা 2025-এ বিজয় সম্মেলনী যদি শাস্ত্র এবং আমাদের দুর্গা মন্ত্র উচ্চারণ ছাড়া কোথাও করে, আমরা প্রোটেস্ট করি। আপনি করুন, আমাদের কোনো অসুবিধা নেই। আপনি ইমাম সাহেবকে ডেকে এনে ইফতার করাচ্ছেন, সব করছেন, করুন। দুর্গা পূজার বিজয় সম্মেলনী যখন থানায় হবে,
কালচারাল প্রোগ্রাম করতে দেব না, রিলিজিয়াস প্রোগ্রাম করতে হবে, ধর্মীয় প্রোগ্রাম করতে হবে। এক যাত্রায় পৃথক ফল হতে পারে না। সরকার যদি প্রকৃত নিরপেক্ষ হয়, নয় ধর্মের উপরে উঠে কাজ করবে, নয় সমস্ত ধর্মকে সমান চোখে সমান স্বাধীনভাবে দেখবে, ছেড়ে দেওয়া হবে না। সরস্বতী পুজোর তাকত দেখিয়েছি, রামনবমীতে শক্তি দেখো। টাটা নিয়ে প্রশ্ন উঠল, করেছে আবার কালকে একটা বাইরে কলকাতার বাইরে তৃণমূল একটা অভিযোগ করছে যে আপনারা নাকি ধর্ম বিক্রি করে খান। কংগ্রেস অভিযোগ করছে যে ধর্ম বিক্রি করে বিজেপি খায়, সেই জন্য এই ধরনের কথা বলছে, উস্কানিমূলক। মোটামুটি কিছু হয়নি, আপনার চোখে তো ছানি পড়ে নেবাও হয়নি। আপনি যে বলছে তাকে মোথাবাড়ির এই ভিডিওটা তুলেছেন তো মোবাইলে, ওকে পাঠাবেন। ওই হিন্দুগুলো যাদের দোকান ভেঙে দিয়েছেন 50-এর কাছাকাছি, 3টে দোকান আছে, 2টো মুসলিম দোকানে হাত না দিয়ে হিন্দু দোকানটা ভেঙেছেন। আমি মনে করি তার মধ্যে অন্তত 50টার মধ্যে 20টা দোকানদার আছে যারা মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে। আপনি এই ভিডিওটা পাঠাবেন, আর কোনো ভিডিও পাঠাতে হবে না। সাইদিয়ার ভিডিও, তমলুকের ভিডিও, কিন্নাহারের ভিডিও, নন্দকুমারের ভিডিও, কাঁচা ভিডিও 15 দিনের মধ্যে হয়েছে দৌড়গুলি। তার আগে গেলে তো নওদার পাটিকাবাড়ি বাজারের ভিডিও আছে, তার একটু পিছিয়ে গেলে বেলডাঙ্গার ভিডিও আছে, আরেকটু ব্যাকে গেলে রাজাবাজারের কালী পুজোর ভিডিও আছে, আরেকটু ব্যাকে চলে গেলে দুর্গাপূজার শ্যামপুরের ভিডিও আছে। কেউ সেফ না। যদি সত্যিকারের হিন্দু হন, শপথ নিন, নো ভোট টু মমতা। আমি বিজেপিকে ভোট দিতে বলবো, আপনার পছন্দ না হয় আপনি আর দেবেন না, কিন্তু মমতা ব্যানার্জিকে ভোট দেওয়া যাবে যদি প্রকৃত হিন্দু হন, ঐক্যবদ্ধ হন। নো ভোট টু মমতা, অনলি ওয়ান স্লোগান। बोलिए। दादा, जिस तरह से सांप्रदायिक हिंसा हुई है मोथाबाड़ी में, और उससे पिछले कुछ महीनों में भी देखा है कि एक के बाद एक ऐसी घटना घट रही है, आपको लगता है कि अब प्रेसिडेंशियल रूल के अलावा अब और कोई भी ऑप्शन नहीं है पश्चिम बंगाल में? देखिए, जो कॉन्स्टिट्यूशनल जो आधिकारिक है और सेंट्रल गवर्नमेंट का मामला है, मैं सेंट्रल गवर्नमेंट का मैंने पॉलिसी मेकर नहीं हूँ, मिनिस्टर भी नहीं हूँ, ब्यूरोक्रेट भी नहीं हूँ, मेंबर ऑफ पार्लियामेंट भी नहीं हूँ। ये बंगाल में हिंदू लोग को सेव करने के लिए देश की सरकार, देश की हायर जुडिशियरी और देश की कॉन्स्टिट्यूशन को रक्षा करने वाला जो जिम्मेदारी लिया है, वो लोग को ऑनरेबल प्रेसिडेंट ऑफ इंडिया, सेंट्रल गवर्नमेंट, सुप्रीम कोर्ट, ये सबको बहुत गंभीरता के साथ सोचना होगा। हर हफ्ते में बंगाल में एक कोने में हिंदू का ऊपर अत्याचार इन प्रेजेंस ऑफ पुलिस हो रहा है। ये मोथाबाड़ी का इंसिडेंट तो डिक्लेयर करके किया है कि हमारी मजहब खतरे में है, अब सब लोग एक बार जाओ, वहां जुलूस निकालना पड़ेगा और हिंदू समाज को मुंह तोड़ जवाब देना पड़ेगा। पुलिस क्या कर रहा था? 1 घंटा तक हुआ मोथाबाड़ी पुलिस स्टेशन का ओसी कुणाल जी ने अंदर था, थाना में बाहर नहीं आया, एडिशनल एसपी आया, उसका साथ रैप और आर्म पुलिस फोर्स आया। वो रैप और आर्म पुलिस फोर्स वो जो दंगाई है उसको प्रोटेक्शन दिया इन फ्रंट ऑफ एवरीबॉडी। दिस वीडियो, एवरीथिंग इन दिस वीडियो, प्लीज सी इट। उसका बाद क्या हुआ? धारा 163 इम्पोज सब हिंदू बोल एरिया में
इंटरनेट कनेक्शन सस्पेंडेड, कोई एनजीओ रिलीफ वर्क के लिए, कोई मेडिकल टीम, बीजेपी दूसरा पॉलिटिकल पार्टी, एमएलए पब्लिक रिप्रेजेंटेटिव का अंदर घुसने के लिए बैरिकेड लगा दिया। 10 किलोमीटर दूर से बैरिकेड लगा दिया। मॉडल सेम। द पुलिस अथॉरिटी मुझे सूचना दिया 20 लोगों को अरेस्ट किया। ये 20 लोग कौन है? जो सीसीटीवी में देख रहा है, जो फेसबुक करके उपद्रव करने के लिए भीड़ को इकट्ठा किया, उनका कोई अरेस्ट नहीं हुआ। ये सब लोग तो जो होम में ऑफिस लेकर ये सब लोग ये बंदा अरेस्ट नहीं हुआ। ही इज एक्सट्रीमिस्ट, he is saying like Hamas, Syria, what is this? अरेस्ट किया उनको। जब बीजेपी का साथ शांतिपूर्ण तरीके से हम लोग का प्रोटेस्ट होता है, ढूंढ ढूंढ के सीसीटीवी फुटेज देखिए, उनको घर जाकर अरेस्ट करता है, हिंदू सिख को अरेस्ट करता है। राजा बाजार का काली पूजा का इंसिडेंट के बाद योगी सिंह और उनकी इनोसेंट लड़का को जालंधर से अरेस्ट किया आप लोग। लड़का वो वहां नहीं था, उनका 1 साल एक सिख लड़का का, यंग सिख लड़का का 1 साल बर्बाद कर दिया। इसलिए बंगाल में हिंदू को, जहां हिंदू माइनॉरिटी है, जहां हिंदू मेजोरिटी है, वो हम लोग भी तैयार हो गया। मुंह तोड़ जवाब देना पड़ेगा। ये जीना का सवाल है। लेकिन जहां हिंदू माइनॉरिटी है 20%, 25-30%, वहां इस तरीके से हिंदू के ऊपर अत्याचार हो रहा है और पुलिस संरक्षण दे रहा है, तुष्टिकरण का राजनीति, और ममता बनर्जी का वोट बैंक को बरकरार रखते हुए इसको खिलाफ भाजपा का लड़ाई जारी रहेगा। और हम लोग जो भाजपा एमएलए चुनाव जीत के आया है, हम लोग को आदिवासी का वोट मिला है और हिंदू को वोट मिला है। वी आर कमिटेड टू आवर वोटर्स। We got 2,33,27,000 वोट। एक वोट का 100% ट्राइबल वोटर है और हिंदू कम्युनिटी का वोटर। हम लोग हमारी वोटर के ऊपर कमिटेड है। वो अत्याचार सहन रहा है, उसको पास खड़ा रहने का जिम्मेदारी है। मैं लीडर ऑफ अपोजिशन, मुझे कोई नहीं बताया। मैं मोमिनपुर इकबालपुर का इशू लेकर वैकेशन में गया 2022 में। आज जो सुप्रीम कोर्ट का जस्टिस है जयमाला बागची जी का कोर्ट में एनआईए हुआ 25 अरेस्ट। अब मोमिनपुर इकबालपुर गार्डन पूरा पीसफुल हो गया है। 2023 3 incident happened during Ram Navami. One Disra, one Sikpur, one Dalpura. I went to the Calcutta High Court. Calcutta High Court passed an order that NIA should investigate. 85 people arrested. Mamata Banerjee went to the Supreme Court. She deployed heavy senior lawyers. Supreme Court set aside the petition filed by the Bengal government. इस मुद्दे के ऊपर भी हमारी राष्ट्रवादी लॉयर लोग ने आज तुरंत हाईकोर्ट में दाखिल किया है पिटीशन। इसको भी एनआईए हो जाना चाहिए, तुरंत उस एरिया में सेंट्रल फोर्स डिप्लॉयमेंट हो जाना चाहिए। ये हमारी मांग है। तो क्या लगता है राम नवमी में भी इस तरह की घटना घट सकती है? एक और दूसरा सवाल है कि लंदन में कल जिस तरह से हम लोगों ने देखा कि आरजी कर से लेकर हिंदुत्व का मुद्दा देखने को मिला, उसको किस तरह से देखिए, रामनवमी का पीसफुल तरीके से पालन करना हमारी जो हिंदू समाज है उनका कुछ रिस्पॉन्सिबिलिटी है, हम लोग निभाने के लिए तैयार है। बाकी काम स्टेट पुलिस को करना पड़ेगा। तो बार-बार बोलती है ना, ये लॉ एंड ऑर्डर स्टेट सब्जेक्ट, लॉ एंड ऑर्डर स्टेट सब्जेक्ट को शी शुड प्रोटेक्ट द डिवोटी। हमारा जितना भी हिंदू ऑर्गेनाइजेशन रामनवमी के लिए तैयार कर रहा है, सबका लीडर ऑफ अपोजिशन आते मेरा एक ही गुंजाइश है, पीसफुल तरीके से मनाएंगे। बाकी
प्रोटेक्शन देने का काम पुलिस का है। अब सेकेंड थिंग, लंदन में जो हुआ है वो मुद्दा बार्गेनिंग इशू है बंगाल का। लंदन में इंडियन कम्युनिटी, खास करके बंगाली समाज, वो एक कॉलेज में हुआ, ऑक्सफोर्ड में तो नहीं हुआ, छोटा सा सेमिनार हॉल, सीट की कैपेसिटी 1 थी, उसमें 60% ममता जी का साथ दिया यहाँ से। कोई खास इम्पैक्ट नहीं है। बंगाल का चीफ मिनिस्टर ने किया, आप बंगाल में कुछ डिस्कस हो सकता है, लेकिन बंगाल के बाहर इसका कोई नो इम्पैक्ट, जीरो इम्पैक्ट। जो मुद्दा आया, एक ममता बनर्जी को, उनकी पार्टी को, उनकी सरकार को सब लोग चोर बताया। हाँ चोर, पार्थ चैटर्जी स्टील इन जेल, एंटायर एजुकेशन डिपार्टमेंट, एंटायर फूड डिपार्टमेंट सब जेल के अंदर था। अभी भी कुछ लोग हैं, चोरी है। रतन टाटा जी को भगाया ममता बनर्जी, सब लोग को मालूम है, टाटा जी खुद बताया कि मैं बैड एम को छोड़ रहा हूँ, गुड एम के पास जा रहा हूँ। बैड एम मीन्स चीफ मिनिस्टर ममता बनर्जी, गुड एम मीन्स चीफ मिनिस्टर ऑफ गुजरात और बिलोवेड लीडर नरेंद्र दामोदर दास मोदी। थर्ड अब है इशू, एवरीबॉडी नोज, एविडेंस डिस्ट्रॉय किया विनीत गोयल संदीप को, इंस्ट्रक्टेड बाय ममता बनर्जी। ममता बनर्जी 10 लाख का मुआवजा देने के लिए ऐलान कर दिया, बार बार बताया हो गया, छोड़ो, बहुत दिन हो गया, इसलिए बताया। और यहाँ जो हिंदू खतरे में है, ये तो आप दुर्गा पूजा, काली पूजा, कार्तिक पूजा, जगन्नाथी पूजा, लक्ष्मी माता पूजा, सरस्वती पूजा, डेली बंगाल में 10 से 20 टेम्पल में चोरी हो रहा है, डेली। हर कोने में हर मंदिर सुरक्षित नहीं है। यहाँ जावेद मुंशी अरेस्ट हो रहा है, कौन है? कश्मीर का टेररिस्ट, कौन अरेस्ट कर रहा है? स्टीव 7 से अरेस्ट हो रहा है, अंसरुल बांग्ला, इज कमिंग फ्रॉम बांग्लादेश, अरेस्टेड बाय आसाम स्टेट। लाभ जिहाद, वोट जिहाद, लैंड जिहाद, कितना जिहाद, कन्वर्सन जिहाद, सब जिहाद बंगाल में हो रहा है। इसलिए बंगाल हिंदू के लिए सेफ नहीं है। वो बात एक बंगाली आदमी ने, भारतीय आदमी ने उठाया, सही किया, हैट्स ऑफ टू दिस पर्सन। सर, जो परिस्थिति हो रहा है, उसमें